হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপমস মাদার হোলিকে স্বাগত। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে তো হোলি, আর হোলি তো খেলতে হবে। তো যাই হোক, তোমরাও সবাই মিলে আনন্দ করে আজকে হোলি খেলো। আর কি বলে তো, মানে চোখ বাঁচিয়ে আর কি। আর একটু রংটা একটু একটু উন্নত মানের রং ব্যবহার করো। যা রঙগুলো এখনকার দিনে, তো কি বলতো, লাগলে একদম উঠতে চায় না, যাতে কোনো মানে স্কিনের ক্ষতি না হয় সেরকম রং একটু ব্যবহার করার চেষ্টা করো। আর আনন্দ করো সবাই মিলে। আর কি বলতো, হোলি স্পেশাল, যেহেতু হোলি স্পেশাল মানে খাবার খাও, হোলি স্পেশাল খাবার ভালো ভালো খাও, আনন্দ করো নিজের লোকের সঙ্গে। আর আমরাও সেটাই করব। তো যাই হোক, তো সাথে থাকো আজকে। আর চলো, এখন স্নান টান করে দিকে পুজো হয়ে গেছে। আর কি বলতো, একটু ঠাকুরকে আবির দেব। আর তারপরে আর আমাদের সেইভাবে হোলি খেলাটা হয় না। আগে আগে হতো ভালো এখানে হোলি খেলাটা। তো এখন কি বলতো, মানে যারা সঙ্গীর সাথে ছিল সব চলে গেছে, তো সেইভাবে হোলি খেলাটা তো হয় না। তো যাই হোক, যেমন হয় নিজের লোকেদের সঙ্গে সেরকমই খেলবো। তো চলো। আর বাবু তো হোলি খেলার জন্য আর কি ব্যস্ত। তো আজকে তো ছুটি, সবাই বাড়িতেই রয়েছে, তো একটু বাজার হাটও হবে আজকে। তো আজকে যেহেতু ছুটি আছে বলে অন্যদিন বাজার টাজার করেনি। তো যাই হোক, তো চলো সাথে থেকো। আর খুব সুন্দরভাবে হোলি খেলো আর এনজয় করো খুব সুন্দরভাবে। তো চলো। তো চলো বন্ধুরা, হোলির দিনে কী কী বাজার এসে তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিই। আর কি বলো তো, যেহেতু আজকে হোলির দিন, তো রান্নার দিকে বেশি ব্যস্ত থাকতে কিন্তু ভালো লাগবে না। রান্না বান্না সেরে নিয়ে একটু নিজেদের মতন করে সময় পার করতে হবে, তাই না? আর এইদিকে দেখো, এই যে কুদরিগুলো নিয়ে এসে একদম পটলের মতন, তাই বলছি কুদরি একদিকে পটল একদিকে, বুঝতে পারছিলাম না, ভাবলাম কি দু রকমের পটল। আর এদিকে করলাগুলো ছোটো ছোটো, মানে উচ্ছে আর কি বলতে পারো, ছোটো ছোটো, তো ভালো পছন্দ হয়েছে আমার বেশ। আর এদিকে এই যে সবজিগুলো রয়েছে। আর এখন পেঁয়াজ শাক মোটেই ভালো লাগবে না, একদম বুড়ো। আর ঝিঙেগুলো আমি ওকে বললাম যে বুড়ো নাকি, তো সে আমাকে দেখালো যে ভেঙে নিয়ে এসছি আর কি, কচি দেখে। তো যাই হোক, তো ঝিঙে মানে মোটা মোটা হলেও আর কি বীজ হয়নি, মানে ঠিকঠাক আছে। তো সবজির বাজার হলো এইটুকু। আর আমাদের জলখাবার হচ্ছে এই যে, জলখাবার হচ্ছে বেগনি আলু ভাজা, এইসব খাবার জলখাবার হয়েছিল আর খাওয়াও হয়ে গেছে। আর এইটা ছেলের জন্য তুলে রাখছি। ছেলে আর কি হোলি খেলাতে ব্যস্ত, ওর খাওয়ার সময় নেই। তো ও যখন আসবে খাবে, ওরটা আমি তুলে রেখে দিলাম। চলো এইবারে নিজের কাজকর্ম বলতে এই যে নিয়ে এসছে শাক, সেই শাকগুলো এখন বাচ্চা টাচা করতে হবে। তো এটা হচ্ছে কলমি শাক। তো এই শাকটা একটু আমার প্রিয়। আমার আবার এমন এমন শাক প্রিয়, তো সেগুলো শুনলে হয়তো অনেকজন হাসবে। আমার আবার এই কলমি শাক ভালো লাগে, এই সজনে শাক ভালো লাগে, তারপরে হচ্ছে মানে পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, মানে ওই সব শাক ভালো লাগে। এই পুনকো টুনকো এইসব শাক আমার কিন্তু অতটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, কলমি শাকটা নিয়ে এসছে, আমি পছন্দ করি বলি। তো চলো, কলমি শাকটা মানে শাক মাছ এইসব বাছাবাছি, এইসব বাজার যেদিন আসে সেদিন কিন্তু যতই মনে করা হয় যে তাড়াতাড়ি কাজ সারবো, কিন্তু কাজ দেরি হয় এই বাছা ধোয়া ধুই রাখারাখি এইসবে। যেহেতু আজকে হোলি, তো আজকে আমার ছেলে বলে দেবে যে কী কী রান্না হবে। তো ছেলে তো অন্য কিছু বলতে পারে না, যে আজকে ডাল করবে আর অনেক কিছু রান্না করবে এরকম বলে দিয়েছে আর কি। তো ডাল ওর ইচ্ছা অনুযায়ী ডাল বসিয়ে দিয়েছি। আর অনেক কিছু, রান্নাটা কি সেটা কিন্তু বলতে পারে না, যে মা ভালো করে স্পেশাল রান্না করবে এইরকম বলে দেয়। তো যাই হোক, তো আমি কটা পটল কেটে নিয়েছি, দেখো একটু পটলও ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে শাক কেটে দিয়েছি, শাকটা এর পরে ভাজবো। তো যাই হোক, তো কী বলো তো, আর এইদিকে এদিকে মাছ বাচ্ছে আর কি, মাছগুলো ধুচ্ছে, বললাম না ধোয়াধুয়ি বাছাবাছি করতে টাইম লেগে যায়। তো যেহেতু আমি একটু ওইদিকে ব্যস্ত থাকি, সেই জন্য মাছটা ধুয়ে নেয়, কিন্তু আমি একটু ধুলেই ভালো হয়। আমি একটু তাড়াতাড়ি, মেয়েরা একটু তাড়াতাড়ি পারে। আর এইদিকে একটা ট্যাংরা মাছ নিয়ে এসছে, এই ট্যাংরা মাছটা নিয়ে অনেক গল্প হয়ে গেল, মানে আগের গল্প আর কি। মানে অল্প বয়সে আর কি ট্যাংরা মাছ কেমন খেয়েছে সেই সব গল্প। এখন আর এইসব ট্যাংরা মাছ, মানে দেশি ট্যাংরা, এইসব মাছগুলো যে দেখতে পাওয়া যায় না, খাওয়া হয় না, সেটাই আর কি গল্প হলো। তো চলো, দেখতে দেখতে পটল ভাজাগুলো, শাক ভাজাগুলো করে নিচ্ছি, চাটনি। আমার ছেলে বলেছে অনেক রকম রান্না করবে, কিন্তু আমি অনেক রকমই করব, কিন্তু যেগুলো শর্টে হবে সেই রকমই আর কি। আর কি বলো তো, মানে ভাজা ভুজি, আর তার সঙ্গে করব চিকেন। আর
আর আজকে যা রোদ্দুর দিচ্ছে একদম বাম্পার রোদ্দুর, ঝলমলে আকাশ, সেই ঝলমলে রোদ্দুর মানে দেখে আমি লোভ সামলাতে পারলাম না। আর এই দেখো কত সুন্দর আকাশ হয়েছে আর কি। তো আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম রোদ্দুরে, কারণ ওই লঙ্কাগুলো মানে বিকেলের দিকে যখন কড়মড় হয়ে যাবে তখন গুঁড়িয়ে নেব রান্নার জন্য। আর এইদিকে চিকেন হবে, এই দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর চিকেন আজকে কিন্তু কোনো ঝোল বা গ্রেভি টাইপের খাবে না বলে দিয়েছে আর কি, আমার ছেলের ওইটা আর কি ভালো করে বলে দিয়েছে। মানে ও কোথায় খেয়েছে চিকেন ফ্রাই টাইপের আর কি, একদম মশলা দিয়ে একদম ফ্রাই টাইপের হবে শুকনো, তো সেই রকম আমাকে নাকি করতে হবে। তো সেই জন্য ওই প্রসেসেই করছি আর কি আমার মতন করে। আমি তো এই জিনিসটা কোনোদিনও খাইও নি আর করিও নি, তো বলছে একদম মানে চিকেন ফ্রাই যেরকম হয় সেই রকম। তো চলো চিকেন ফ্রাই করতে গেলে কী করতে হয় সেটা আমি জানি না, এইরকম করে একটু ফ্রাই মতন করে দিচ্ছি, তো কেমন লাগবে জানি না। তো আজকে দেখো চিকেন রান্নার পদ্ধতি একদম পুরোপুরি অন্য করে দিয়েছি। তো এই দেখো ও আসবে এক্ষুনি, এই দেখো বলছে ফ্রাইটা ঠিক করে করো, এই করো সেই করো, আর যাবে ও এখনও যাবে রং খেলতে আর কি। তো চলো জানি না কতটা খেলবে রং, তো তখন একবার গেছিলো চলে এসছে, আবার যাবেন মনে হয়। আর এইদিকে রান্না করতে করতে আমার একটা বিশাল বড় কাজ আছে, এই দেখো এইগুলো নিয়ে এসছে একদম চিকেন রান্না করতে করতে চিকেনের পাশেই রেখেছি, মানে ওইদিকে মানে করব আর এইদিকেও এটা বাঁচবো। তো বাইরে গিয়ে গিয়ে বাঁচার সময় নেই আর কি। তো এই দেখো দুটো বেঁচেছি, তো এখনও হাত লাগাতে পারিনি। তো এইটা চিকেনটা ওই যে ফ্রাই করতে বলেছে অনেকক্ষণ টাইম লাগবে, তো মাথা যাচ্ছে ধরে ওইদিকে আর এইদিকে, তো কিছু করার নেই, এই মাছটা আমাকে বাঁচতেই হবে। আর এইদিকে দেখো এই দেখো এইটা হচ্ছে চিকেন ফ্রাই, একদম মানে কিছু পাবে না আর কি, মানে শুকনো এটা ডাল দিয়ে খেতে হবে, সেই জন্য আমাকে বলেছিল ডাল করবে আর চিকেন ফ্রাই। তো ঠিক আছে ওর মতনই হয়েছে। তো বন্ধুরা বলে না ইচ্ছে থাকলেই উপায় হয় আর কি, তো দেখো ওর ইচ্ছা আছে আর কি আমার সঙ্গে মাছগুলো বাঁচার, কিন্তু পারে না। তো চলো হয়ে যাচ্ছে দুজনে মিলে বাঁচা হয়ে গেছে, রান্না বান্না তো হয়ে গেছে কখনই। তো চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম, তারপরে একটু বসা হয়ে গেল। আর এখন বাজছে 2:20, আর এইদিকে দেখো বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। আর আমরা খাবো, ওর বাবা চান করছে, তো করা হয়ে গেলে খাবো। তো চলো, আর কী ব্যাপার বলো তো, রান্না বান্না করি সঙ্গে সঙ্গে খাওয়া যায় না তাই না, একটু বেশ রয়ে বসে খেলে ভালো লাগে। তার রান্না মনে হয় যেন গলা দিয়ে নামছে না খাবারটা। তো চলো ও খা। এ রান্না কেমন হয়েছে বাবু? এক নম্বর। চিকেন চিকেন ফ্রাইটা তো অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ও চিকেন ফ্রাই ওর জন্যই চিকেন ফ্রাই করা হয়েছে, ওর ইচ্ছে চিকেন ফ্রাই খাও, তো এইরকম করেই ফ্রাই করেছি, আমি যেমন পারি তেমন করেছি। তো ও বলছে দারুণ ভালো হয়েছে, তো ব্যাস। আর চলো যেহেতু আজকে হোলি, আর এ তো রেডি হয়ে নিয়েছে, আর এর যেহেতু ঠাকুরকে আবির দেয়নি, তো এখন আবিরটা দিয়ে নিল। তো চলো হয়ে গেল ওর আবির দেওয়া ঠাকুরকে। এইবার আমরা দুজনে রেডি হয়ে গেছি, এইবার আমরা প্রত্যেক বছরের মতন একটু নিজেদের মধ্যে আবির খেলি আর ভিডিও বানাবার জন্যও রেডি হয়েছি। আর চলো এখন বিকেলবেলায় আর কিছুটা সুজি দেখো আমি দিয়ে দিচ্ছি, এই সুজিটা একটু ভেজাবো। আর বলো না এই যে জবে থেকে ছেলে বড় হয়েছে আর কি, হোলির দিনে আমাকে এই দুটো জিনিস বানাতেই হয়, কিছু করার নেই, মানে সবাই আর কি বানায় এদিকে। তো আমাকেও ওইটা ও বলে যে করো করো করে, তো আমাকে তো প্রত্যেক বছর বানাতে হয়, জবে থেকেও বড় হয়েছে তবে থেকে আমি বানাই, অল্প হলেও বানাই। আর এদিকে দেখো কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এই কলাইয়ের ডালটা করব দই বড়া, তো সেই জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত থেকে। তো আজকে দেখো ধুয়ে জল ফেলে দিচ্ছি, তো আর ওদিকে সুজিটা ভিজিয়ে রেখেছি। তো এখন দেখি দুটো একসঙ্গে হয় না একটা হয় আর কি, এইটা এখন করব, তারপরে যদি না হয় এখন তো সন্ধ্যাবেলায় করব মালপোয়াটা। তো সুজিটা ওই জন্য ভিজিয়ে দিয়ে দিলাম। তো চলো এটা বাটি করে নিই। আর এগুলো কী বলতো মানে খেতে তো ভালো লাগে, কিন্তু করতে আর কি একা একটু ঝামেলা লাগে আর কি আমার। তো আমি বলি কি তুই কিনে নিয়ে চলে আয় দিয়ে খাবি, বলে না বাড়িতে বানাতে হয়। তো এই দেখো এটা একটা 400 গ্রামের টক দই নিয়ে এসেছি, তো এইটা দেখি কতটা কি দিই আর কতটা কি করি। আর এই যে দই বড়াটা বানাবো, এইটা এখন দই বড়াটা বানিয়ে এখন ফ্রিজে রাখা থাকে, এখন 2-3 দিন রাখে খাবে আর কি, মানে হোলি আর কি ওর আর কি এইসব না হলে আর কি ওর মানে পোষায় না, মানে হোলি মনে হয় না, যেহেতু ও এদিকে ছোটোবেলা থেকে রয়েছে। আর ও আর কি এইসব দেখেই অভ্যস্ত আর কি, হোলি মানে হোলি স্পেশালে এইসব করতে হবে খেতে হবে। আর হ্যাঁ ওই তখন সকালে থেকে একটু জিলাপিও নিয়ে আসা হয়েছিল আর কি, হোলিতে একটু জিলাপি খাবে, তো জিলাপিও খাওয়া হয়ে গেছে, সেইটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি। তো এই দেখো বড়াটা করে ফেললাম। তো এখন বড়াটা তো করি, আর আমি নাকি দই বড়াটা আমার মোটামুটি শিখে গেছি আর কি, ভালো হয়। তো আগে কিন্তু ভালো হতো না, আগে একটু শক্ত হয়ে যেত বড়াটা, তো তারপরে আর কি ভালোভাবে এখন শিখে গেছি। তো দই বড়াটা ভালোই হয় খেতে, আমারও কিন্তু ভালো লাগে। কিন্তু কী বলো তো এখানে যে দই বড়া বিক্রি হয়
মানে এখানে দই বড়া যে কিনে খাইছে এই দই বড়াটাও ভীষণ ভালো, মানে যে বাড়িতে ভালো হয় কেনা ভালো পাওয়া যায় না তা নয়, কেনাও কিন্তু খুব সুন্দর পাওয়া যায় এখানে। এদিকে দেখো আমি একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছি, তো এই তেঁতুলটা করবো চাটনি, আর সেই চাটনিটা যখন দই বড়ার উপরে দিয়ে খাওয়া হবে তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ভাজা মশলাও করে নিয়েছি, তো ভালো করে আর কি ঢাকা দিয়ে রেখেছি যাতে সেন্টটা না চলে যায়। তো আমি সমস্ত কিছু একসঙ্গে এখন মিশিয়ে দিই না, তো যখন খাওয়া হয় তখন বাটিতে তুলে আর তার উপর দিয়ে আর কি দিই আর কি, তো একসঙ্গে তো সব খাওয়া হয় না না, তো এটা রেখে রেখে খাওয়া হয়, সেই জন্য যখন খাওয়া হয় তখন সব মিশিয়ে খাওয়া হয়। আর এই দেখো চাটনিটা, এই চাটনিটা এখন রেখে দেবো বাটিতে আর কি। তো এটা আর কি যখন খাওয়া হয় তার উপর দিয়ে দেওয়া হয় আর ভাজা মশলা দেওয়া হয় বিনুন, ও একটা অপূর্ব খেতে লাগে। তো যত গরম মানে করে আর কি, যত রোদ্দুরে জোর বাড়ে তত দই বড়া খেতে ভালো লাগে, তো আগে অত বুঝতাম না। আর তারপরে একটু বাইরে একটু আবির খেলা হয়ে গেল সবার সাথে, মানে কয়েকজন ছিল আর কি, তাদের সঙ্গে একটু আবির মাখামাখি করে নিলাম। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে, আর সেই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজটা এখনও বাকি রয়েছে। আর সত্যি কথা বলতে কি এনার্জি পুরোপুরি শেষ, কিন্তু কিছু করার নেই, ছেলে যখন চেয়েছে খেতে তো করতে আমাকে হবেই, তাই না? আর ছেলের জন্যে কষ্ট করে করলে আমাদেরও খাওয়া হবে। তো দেখো কিশমিশ টিশমিশ সব দিয়ে দিলাম, তো চলো এইবার ভাজা শুরু। তো মালপোয়া কেমন হয়েছে, প্রথমটা তো এরকম হয়েছে, দ্বিতীয়বার একটা চলো দেখা যাক কী হচ্ছে। এই দেখো দ্বিতীয়বার থেকে মোটামুটি ঠিকঠাক হয়েছে, ফুলো টুলো সমস্ত কিছু হয়েছে। তো মালপোয়া মাঝে মধ্যে আমার কিন্তু গন্ডগোল হয়, মাঝে মধ্যে আর কি ঠিকঠাক হয় না, শক্ত হয়ে যায়, তো এইটা ঠিকঠাক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এ বছরের হোলির দিনে এইটুকুই, আসছে বছরের হোলির দিনে খেলবো হোলি, রং দেবো না, আশা করে থাকবো। তো চলো বন্ধুরা, বাই বাই।